মুসলিম বিশ্বে নতুন সমীকরণ। সৌদি আরবের নতুন জোটে এবার বাংলাদেশ। গণ অভ্যুত্থানের পর বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে যে বদলের হাওয়া লেগেছে তা এবার সৌদি আরব ও বাংলাদেশকে আরও কাছাকাছি নিয়ে এসেছে। বাংলাদেশ সৌদি আরবের বন্ধুত্ব এখন আর কেবল শ্রমবাজারের উপর নির্ভরশীল নয়, বরং বাংলাদেশ হচ্ছে সামরিক পার্টনার। বাংলাদেশ এখন সৌদি আরবের গুরুত্বপূর্ণ একটি জোটের অংশ। সৌদি আরবের নেতৃত্বে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনী লড়বে। বাংলাদেশ সহ 14টি গুরুত্বপূর্ণ দেশ সৌদি আরবের এই জোটে থাকবে। কী কাজ নতুন এই সামরিক জোটের? সৌদি আরবের নতুন এই সামরিক জোটে বাংলাদেশ সেনাবাহিনীর কী ভূমিকা থাকবে, এ নিয়ে বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে। বিগত 50 বছর যাবৎ বাংলাদেশকে কেবল সস্তা শ্রমবাজারের মার্কেট হিসেবেই দেখে এসেছে সৌদি আরব। সৌদি আরবের চোখে বাংলাদেশের গুরুত্ব বৃদ্ধি হতে থাকে বাংলাদেশের অর্থনীতি শক্তিশালী হওয়ার মধ্য দিয়ে। জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ সেনাবাহিনীর সাফল্য সৌদি আরবকে ভরসা যোগায় বাংলাদেশ সামরিকভাবেও সৌদি আরবের বিশ্বস্ত পার্টনার হতে পারে। এবার সেই সুযোগ বাংলাদেশের সামনে চলে এলো। সৌদি আরবের নতুন সামরিক জোটের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে যোগদান করল বাংলাদেশ। বাব আল মান্দেব প্রণালী, লোহিত সাগর এবং এডেন উপসাগরে নৌ চলাচলের স্বাধীনতা নিশ্চিত এবং আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহের গুরুত্বপূর্ণ সমুদ্রপথ সুরক্ষায় নতুন একটি বহুজাতিক সামুদ্রিক প্রতিরক্ষা প্রতিষ্ঠা গঠনের ঘোষণা দিয়েছে সৌদি আরব। বাংলাদেশ সহ 14টি দেশ সৌদির নেতৃত্বাধীন এই জোটে রয়েছে। সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, মাল্টিন্যাশনাল মেরিটাইম ডিফেন্স অ্যালায়েন্স নামে এই জোট গঠন করা হয়েছে যৌথ সামুদ্রিক প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদার করার লক্ষ্যে। জোটভুক্ত দেশগুলো জানিয়েছে, ভারত মহাসাগরকে ভূমধ্য সাগরের সঙ্গে যুক্ত করা এই কৌশলগত সমুদ্রপথে নৌ চলাচলের স্বাধীনতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং জ্বালানি পরিবহন নিরাপদ রাখাই হবে তাদের প্রধান লক্ষ্য। বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র ইরান সংঘাতের কারণে হরমুজ প্রণালীকে ঘিরে উত্তেজনা বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে এই উদ্যোগ নেওয়া হয়েছে। বিশ্বের তেল ও গ্যাস রপ্তানির একটি বড় অংশ আগে হরমুজ প্রণালী দিয়ে পরিবাহিত হলেও সেখানে অস্থিতিশীলতা বৈশ্বিক অর্থনীতির উপর চাপ সৃষ্টি করেছে। সৌদি আরব জানিয়েছে, জোট গঠনের বৈঠকে আমন্ত্রিত 51 দেশের মধ্যে 43 দেশের প্রতিনিধি অংশ নেন। এতে ইউরোপীয় ইউনিয়নের একটি প্রতিনিধি দলও উপস্থিত ছিল। যদিও ইউরোপীয় ইউনিয়নের ইতিমধ্যে লোহিত সাগরে অ্যাসপিডিস নামে একটি নৌ নিরাপত্তা মিশন রয়েছে। নতুন সৌদি নেতৃত্বাধীন জোটের কার্যক্রম কিভাবে আলাদা হবে তা এখনও স্পষ্ট করা হয়নি। সৌদি আরব ছাড়া জোটের অন্য সদস্য দেশগুলো হল তুরস্ক, কুয়েত, বাহরাইন, কাতার, জর্ডান, মিশর, পাকিস্তান, জিবুতি, সোমালিয়া, বাংলাদেশ, ইয়েমেন, সুদান ও কোমোরস। বাংলাদেশ এখানে কী ভূমিকা পালন করবে? বাংলাদেশ সৌদি আরবের নতুন এই জোটে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেই অধিকাংশ বিশেষজ্ঞদের মতামত। বিবৃতিতে আরও বলা হয়, অংশগ্রহণকারী দেশগুলো বিশ্বাস করে যে সামুদ্রিক নিরাপত্তা একটি যৌথ দায়িত্ব এবং আন্তর্দেশীয় সামুদ্রিক হুমকি মোকাবেলায় পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ই সবচেয়ে কার্যকর উপায়। জোটে কোন দেশ কতটি যুদ্ধজাহাজ বা বিমান দিবে সে বিষয়ে কোনো কিছু জানানো হয়নি। তবে গোয়েন্দা তথ্য বিনিময়, যৌথ পরিকল্পনা, সমন্বিত মহড়া এবং সামুদ্রিক অভিযান পরিচালনা করা হবে বলে জানানো হয়েছে। এই জোটে বাংলাদেশের অংশগ্রহণ ইরান কিভাবে নিবে তা বিবেচনার বিষয়। বাংলাদেশের সাথে ইরানের সম্পর্ক ভালো, এমন পরিস্থিতিতে ইরানের বিরুদ্ধে বাংলাদেশ নিজেদের সেনাবাহিনী ও যুদ্ধজাহাজ নামাবে কিনা তা এখন দেখার বিষয়। সৌদি আরব জোর দিয়ে বলছে, এই জোটের উদ্দেশ্য সম্পূর্ণ প্রতিরক্ষামূলক এবং এটি কোনো নির্দিষ্ট রাষ্ট্রকে লক্ষ্য করে গঠন করা হয়নি। জোটটির সদর দপ্তর সৌদি আরবে হবে, তবে সুনির্দিষ্ট অবস্থান প্রকাশ করা হয়নি। গত সপ্তাহে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা সৌদি আরবের বিরুদ্ধে সামুদ্রিক অবরোধ ঘোষণা করে, যার ফলে লোহিত সাগরমুখী তেল পরিবহন ব্যাহত হয়। সৌদি আরবের নতুন জোটে বাংলাদেশের অংশগ্রহণকে সমর্থন করলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের। সেই সাথে আপনি যদি এই জোটে অংশগ্রহণ সমর্থন না করেন সেটা জানাতেও ভুলবেন না। আজকের ভিডিও এ পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।